দর্শক বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। সিঙ্গারা বানাবো। একটু নতুনত্ব আছে, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করে নিই। আমি এখানে 1 কাপ 1.5 কাপ মতো ময়দা নিয়েছি। আর এর মধ্যে প্রথমে একটু কালো জিরে দিয়ে নিই, 1/2 টিস্পুন লবণ দিলাম, 1 টেবিল স্পুন 1/2 টেবিল স্পুন তেল দেবো, 1 1/2। এবার এই ময়ানটা দিয়ে এটাকে মেখে নিই। ময়দাটাকে দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে এটা টাইট ডো করব। দর্শক বন্ধুরা, এটা ডোটা তৈরি হয়ে গেছে। এই রকম টাইট ডো একটা হবে। এবার 10 মিনিট আমি এটাকে ঢেকে রেখে দিই। ততক্ষণ আমি তরকারিটা করে নিই। সিঙ্গারা আমি এতে তেল দিয়েছি মাপ করে একটু। এর মধ্যে আমি 1 টিস্পুন পাঁচ ফোড়ন দিলাম। এবার একটু বাদাম ভেজে নেবো এতে। সেই সাথে একটু লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি 1 টিস্পুন ধনে গুঁড়ো দিলাম, 1 টিস্পুন জিরে গুঁড়ো, একটু মিক্সড মশলা সবজি মশলা দিয়ে দিলাম, হলুদ দিলাম, 1 টিস্পুন লবণ দিলাম। এবার আমি দেখাচ্ছি, আমি রাফলি চপ করে এর মধ্যে দিয়ে দিলাম, এইভাবে ভেঙে ভেঙে। আমাদের বাঙালিদের যে সিঙ্গারা হয় এটা সেই টাইপের হবে না, একটু আলাদা হবে। অবাঙালিদের দোকানে দেখবেন যত বাঙালি ছাড়া সিঙ্গারা মিষ্টির দোকান, তারা কিন্তু সেদ্ধ করে আলুটা করে। আমি সেই টাইপের করছি। আমি সব উপকরণ দিয়ে দিয়েছি। এবার একটুখানি এতে গরম মশলা দেবো, 1/2 টিস্পুন গরম মশলা দিলাম। ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এবারে দর্শক বন্ধুরা, আমার এই সিঙ্গারার স্টাফিংটা তৈরি হয়ে গেছে। সিঙ্গারা যে আলু দিয়ে করে সেটা আমি সেদ্ধ করে যেভাবে করেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে এটাকেই বানিয়ে নিতে হবে। এবার তরকারিটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। আমি ডোর থেকে এখন কিছু বল তৈরি করে নিচ্ছি। 10 মিনিট রেস্ট হয়ে গেছে। এবার এটাকে বেলবো লুচির মতো। এবারে সাইডগুলো কেটে স্কোয়ার করে নেব। এবার এই পার্টটা এইভাবে 4টে পার্টকে জুড়ে দেবো। জোড়ার পরে এবার এটাকে উল্টে দিলাম। উল্টে দিয়ে তরকারি দেবো। তারপরে আবার ওই ফোল্ড করতে হবে। এবার এই দিকের এই পার্টটা খুলে একটু ফ্লাওয়ার পেটালের মতো করে দিলেই এবার এই পার্টটা দেখাচ্ছি। দর্শক বন্ধুরা, এইভাবে আমি বানিয়ে রেখেছি। দর্শক বন্ধুরা, এবার আস্তে আস্তে তেলটা গরম হয়েছে, ছেড়ে দেবো এর মধ্যে। দর্শক বন্ধুরা, আজকে আমি ফ্লাওয়ার সমোসা বা ডিজাইনের সমোসাও বলতে পারেন, সিঙ্গারা একই সিঙ্গারার মশলা বানিয়ে ওইভাবে বানালাম। ডিজাইনটা একটু অন্যরকম দিলাম। আপনাদের যদি ভালো লাগে আমার এই রেসিপিটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুরা বেল আইকনটা টিপে দেবেন,
তাতে প্রতিনিয়ত আমার নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পাবেন। বন্ধুরা অনেকের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত কেমন হলো। আজকের মতো রাখছি, আবার আসবো নতুন রেসিপি নিয়ে।